الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يحب المستكبرين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر أو كما قال النبي عليه الصلاة والسلام সকলেই একবার মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিমে পাঠ করে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে এসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, গত জুমাতে আলোচনা হয়েছিল যে আমাদের আত্মার সাথে সম্পর্কিত বিষয়গুলির মধ্যে করণীয় যে বিষয়গুলি, যেগুলিকে আখলাকে হামিদা বলা হয়েছে না গত জুমাতে, যে শরীয়তে পাকের বিধান দুই প্রকার। এক প্রকারের সম্পর্ক হলো মানুষের জহেরের সাথে, আর এক প্রকার সম্পর্ক মানুষের বাতেনের সাথে, আত্মার সাথে। জহেরের সাথে সম্পর্কিত শরীয়তের বিধানের নাম হলো ইলমে ফিকহ, আর বাতেনের সাথে সম্পর্কিত বিধানকে ইলমে তাসাউফ বলে, সুলুক ও তাসাউফ বলে, এবং তাকে ফিকহে বাতিনিও বলে। জহেরের সাথে সম্পর্কিত বিষয়গুলি যেমন দুই ভাগে বিভক্ত, করণীয় আর বর্জনীয়, আওয়ামের নওয়াহি। বাতেনের সাথে সম্পর্কিত বিধানগুলিও দুই ভাগে বিভক্ত, কিছু আছে করণীয় আর কিছু বর্জনীয়। করণীয় যেই আখলাকগুলি আত্মার সাথে বাতেনের সাথে সম্পর্কিত, সেই গুণাবলীকে আখলাকে হামিদা বলা হয়। আর বর্জনীয় যে বিষয়গুলি, সেগুলিকে আখলাকে রজিলা বলা হয়, বর্জনীয়। শরীয়তে পাকের জহেরের সাথে সম্পর্কিত যে বিষয়গুলি, ইলমে ফিকহ যেগুলিকে বলা হয়, সেই বিষয়গুলির মধ্যে আওয়ামের করণীয় হুকুমগুলি যেমন পালন করা জরুরি আবশ্যক, বর্জনীয় বিষয়গুলি বর্জন করা যেমন জরুরি আবশ্যক, আত্মার সাথে বাতেনের সাথে সম্পর্কিত বিষয়গুলির মধ্যে করণীয় বিষয়গুলি আখলাকে হামিদা অর্জন করা জরুরি আবশ্যক, সেগুলিরও নির্দেশ কোরআন হাদিসের মধ্যে দেওয়া হয়েছে। আর বর্জনীয় যেগুলি, সেগুলি বর্জন করা আবশ্যক, সেগুলি বর্জন করা অতি জরুরি, যেগুলিকে আখলাকে রজিলা বলা হয়। বর্জনীয় বিষয়গুলির মধ্যে বিশেষভাবে পাঁচটাকে উল্লেখ করা হয়েছে। অর্জনীয় যে বিষয়গুলি আখলাকে হামিদা, গত জুমাতে আলোচনা হয়েছে সবর, শুকর, তাকওয়া, ইখলাস, রাজা বিল কাজা। আর বর্জনীয় বিষয়গুলির মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ যে পাঁচটি, সেগুলির মধ্যে একটি হলো কিবির। একটি হলো কি? কিবির, অহংকার। দুই নম্বর হইল গদব, রাগ গোসা। তিন নম্বর হইল হিরস, লোভ লালসা। চার নম্বর হইল হাসাদ। চার নম্বরে কি? হাসাদ, প্রতিহিংসা। পাঁচ নম্বর হলো রিয়া লৌকিকতা। রিয়া লৌকিকতা। তাহলে বর্জনীয় বিষয়গুলির মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হলো কিবির,
গদব, হাসাদ, হিরস আর রিয়া, লৌকিকতা। কিবির এটা বহুত মারাত্মক এক ব্যাধি, অহংকারের ব্যাধি, বড়ই ধ্বংসাত্মক ব্যাধি। দেহের জন্য ক্যান্সারকে আমরা যেমন ধ্বংসাত্মক মনে করি, মারাত্মক ব্যাধি মনে করি, যে ক্যান্সার হইলে মানুষ মনে করে যে তার মৃত্যু অনিবার্য। আল্লাহ তাআলা যে কয়দিন হায়াত রাখেন অতদিন বাঁচবে, কিন্তু বর্তমান বিশ্বে ক্যান্সার রোগের চিকিৎসা এখনো আবিষ্কার হয়নি। ক্যান্সার যেমন মানুষের জীবনকে ধ্বংস করে, ঠিক অহংকার এটা মানুষের আত্মাকে ধ্বংস করে। ক্যান্সার রোগের দ্বারা তার ইহকালের ক্ষতি হবে, হায়াত শেষ হবে, জীবন শেষ হবে, কিন্তু কিবির নামক অহংকারের রোগ দ্বারা তার আত্মা যখন দূষিত হবে, কুলুষিত হবে, তার আখিরাত বরবাদ হবে। তাহলে ক্যান্সার বেশি মারাত্মক ব্যাধি না অহংকার বেশি মারাত্মক ব্যাধি? বলেন আপনারা। ক্যান্সারের দ্বারা তার দুনিয়ার ক্ষতি হবে, দুনিয়াবি জিন্দেগিতে কষ্ট পাবে, কিন্তু আত্মা যদি অহংকারের রোগে আক্রান্ত হয় তাহলে আখিরাত বরবাদ হবে, পরকাল বরবাদ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদেরকে পছন্দ করেন না, অহংকারীদেরকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ তাআলা মহব্বত করেন না, পছন্দ করেন না, ভালোবাসেন না অহংকারীদের। অহংকার এতটা মারাত্মক ব্যাধি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। যার অন্তরে এক জাররা বরাবর, এক অণু বরাবর, এক সরিষা বরাবর কিবিরের রোগ থাকবে, অহংকারের ব্যাধি থাকবে, আল্লাহ রসুল বলেন সে আল্লাহর জান্নাতে যাবে না। নাউযু বিল্লাহি তাআলা মিন যালিক। অহংকারের রোগ যার অন্তরে থাকবে, এই অহংকার নামক এই ব্যাধি যার অন্তরে থাকবে, তার ঠিকানা হবে জাহান্নাম। নাউযু বিল্লাহি তাআলা মিন যালিক। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ তাআলা বলতেছেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহু ফিন্নার। নাউযু বিল্লাহ। অহংকার, প্রিয় বন্ধুগণ, অহংকার এটা আল্লাহর বৈশিষ্ট্য। আল্লাহ তাআলার বৈশিষ্ট্য হলো অহংকার। আল কিবরিয়াউ রিদাই, অহংকার তো মানা একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর শান এটা, এটা কোনো মাখলুকের শান হইতে পারে না। আল কিবরিয়াউ রিদাই, আল্লাহ বলেন অহংকার এটা আমার কি চাদর, অহংকার এটা আমার চাদর। ওয়াল আজমাতু ইজারি, বড়ত্ব এটা আমার লুঙ্গি। এটা মানুষের অবস্থা অনুযায়ী আল্লাহ তাআলা উদাহরণ দিয়া বুঝাইছেন, ঠিক আছে? মানুষ আমরা আমাদের পরনের লুঙ্গি, গায়ের চাদর, এটাকে সম্মানজনক মনে করি। কোনো মানুষ যদি কোনো মানুষের চাদর নিয়ে টানাটানি করে, কি বলেন, লুঙ্গি নিয়ে টানাটানি করে, এটা মস্ত বড় অপরাধ না? কি বলেন, অপরাধ না? এটা বেয়াদবি না? এটা গোস্তাকি না, নালায়েকি না? তাহলে রব্বুল আলামিন বলেন অহংকার আমার চাদর আর বড়ত্ব এটা আমার লুঙ্গি। সুতরাং আমি আল্লাহর এ চাদর আর লুঙ্গি নিয়ে যে বান্দা টানাটানি করবে, আদখালতুহু ফিন্নার, তাকে আমি জাহান্নামে দিয়ে দিব। নাউযু বিল্লাহি তাআলা মিন যালিক। তাকে আমি জাহান্নামে দিয়ে দিব। অহংকার পতনের মূল, অহংকার ধ্বংসের মূল, অহংকার এটা হালাকার বরবাদির মূল। ইবলিসকে এই অহংকার এইটা ধ্বংস করেছে। কি বলেন, এই অহংকার এই ইবলিসকে কি করছে? ধ্বংস করছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, তাকাব্বুর আজাজিলেরা খারে কর, বজন্দানে লানত গ্রেফতার কর। এই অহংকার নামক এই ব্যাধি আজাজিলকে, ইবলিসকে
বরবাদ করেছে, লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে। চিরকালের জন্য আল্লাহ তাআলার লানতের সে গ্রেফতার হয়ে গেছে, সারা জিন্দিগির জন্য মালউন, অভিশপ্ত হয়ে গেছে এই অহংকারের কারণে। অহংকারের কারণে আল্লাহ তাআলা অহংকারের মরজের ইসলাহ করার আমাদেরকে তৌফিক দান করেন। এক বুজুর্গ বলেন, আজিবর মালায়েক শরফ দাশতান, আজিবর মালায়েক শরফ দাশতান কে খুদরা বে আজ সগ না পিন্দাশতান। এই আল্লাহ ওয়ালারা, এই বুজুর্গরা, আমাদের আকাবেররা, বড়রা, এই বৈশিষ্ট্যের কারণেই তারা ফেরেশতার ঊর্ধ্বে উঠে গেছেন। সুবহানাল্লাহ। ফেরেশতার ঊর্ধ্বে তাদের মর্যাদা, ফেরেশতার ঊর্ধ্বে তাদের সম্মান, তাদের ইজ্জত। কিসের কারণে? যে তারা নিজেকে একটা কুকুরের চেয়েও বড় মনে করতেন না, একটা কুকুরের চেয়েও শ্রেষ্ঠ মনে করতেন না, নিজেকে একটা কুকুরের চেয়েও দামি মনে করতেন না। সৈয়দ আহমদ কবির রাফাই রহমতুল্লাহ আলাইহির ঘটনা, যে উনি লক্ষ লক্ষ ভক্ত মুরিদ নিয়ে যাইতেছেন। এক ইহুদি, উদ্দেশ্য ছিল ওনাকে পরীক্ষা করা। এক ইহুদি ওনাকে প্রশ্ন করল, পাশে দিয়ে একটা কুকুর যাইতেছিল। সৈয়দ আহমদ কবির রাফাই রহমতুল্লাহ আলাইকে ওই ইহুদি জিজ্ঞাসা করতেছে যে, হুজুর, আপনি শ্রেষ্ঠ না এই কুকুরটা শ্রেষ্ঠ? আপনি শ্রেষ্ঠ না এই কুকুর শ্রেষ্ঠ? আল্লাহু আকবার। সৈয়দ আহমদ কবির রাফাই রহমতুল্লাহ আলাই অত্যন্ত শান্তভাবে জবাব দিলেন, ইয়া খাল ইহুদি ইন আবারতু সিরাতা ফাআনা আফজল ওয়া ইল্লা ফাহুয়া। হে আমার ইহুদি ভাই, আমি যদি সিরাতে মুস্তাকিম পার, আমি যদি ফুল সিরাত পার হয়ে, ইন আবারতু সিরাত, জাহান্নামের উপর যে ব্রিজ স্থাপিত, এই জাহান্নামের উপরে স্থাপিত ব্রিজ পার হয়ে যদি আমি জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারি, তখন বলতে পারবো যে আমি এই কুকুরের থেকে শ্রেষ্ঠ। আর আমি যদি জান্নাত পর্যন্ত পৌঁছতে না পারি, তাহলে এই কুকুর আমার থেকে শ্রেষ্ঠ, এই কুকুরটা আমার চেয়ে দাবি। এজন্য আল্লাহ ওয়ালা বলেন, আজিবর মালায়েক শরফ দাশতান কে খুদরা বে আজ সগ না পিন্দাশতান। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে, আমি ফিলহাল এই পৃথিবীর সকল মানুষ থেকে নিজেকে নিকৃষ্ট মনে করি। ফিলহাল পৃথিবীর সকল ঈমানওয়ালাদের থেকে, সকল মুমিনদের থেকে আমি আমাকে সবচেয়ে নিকৃষ্ট মনে করি, ছোট মনে করি। আর ফিল মাআল, একটা কাফের মুশরিক থেকেও আমি আমাকে নিকৃষ্ট মনে করি। ফিলহাল সকল মুমিন মুসলমান থেকে আমি আমাকে নিকৃষ্ট মনে করি, আর ফিল মাআল সারা পৃথিবীর সকল কাফের মুশরিক বেদিন থেকেও আমি আমাকে নিকৃষ্ট মনে করি। কারণ একজন কাফের মুশরিক বেদিন, সেও তো হতে পারে যে মৃত্যুর আগে আগে ঈমান গ্রহণ করবে, মুসলমান হয়ে আল্লাহর সন্তুষ্টিওয়ালা জিন্দেগি নিয়ে দুনিয়া থেকে যাবে, কি বলেন? হতে পারে না? আর আল্লাহ না করুক আমি যে ঈমান নিয়ে মরবো, এটার কোনো গ্যারান্টি তো কি নাই, কোনো গ্যারান্টি নাই, কোনো নিশ্চয়তা নাই। এজন্য তিনি বলেন যে ফিলহাল সারা দুনিয়ার সকল ঈমানওয়ালাদের থেকে আমি আমাকে ছোট মনে করি, নিকৃষ্ট মনে করি। আর ফিল মাআল, ভবিষ্যতের এতেবারে, ভবিষ্যতের দৃষ্টিকোণ থেকে নজর করে সারা দুনিয়ার কাফের মুশরিক বেদিন থেকেও আমি আমাকে নিকৃষ্ট মনে করি। আল্লাহ তাআলা আমাদেরকে গর্ব, অহংকার আর গৌরব থেকে নিজের নফসের ইসলাহ করার তৌফিক দান করেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করে উম্মতকে দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা
ওয়াফি আয়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আপনি আমার নজরে আমাকে একদম ছোট বানাইয়া দেন। আমি যেন আমার নজরে একদম তুচ্ছ, নিকৃষ্ট, নালায়েক মনে করি, নিজেকে যেন একদম ছোট মনে করি, তুচ্ছ মনে করি, আমি বড়, এই ধরনের কোনো খেয়াল যেন আমার অন্তরে না আসে। আমার দৃষ্টিতে আমাকে যেন বড় বলে মনে না হয়। ওয়াফি আয়ুনিন নাসি কাবীরা। আর হে আল্লাহ, মানুষের দৃষ্টিতে আপনি আমাকে বড় বানাইয়া দেন, মানুষের নজরে আপনি আমাকে বড় বানাইয়া দেন, কিন্তু নিজ নজরে নিজ দৃষ্টিতে আপনি আমাকে একদম ছোট বানাইয়া দেন, ছোট বানাইয়া দেন। অহংকার এটা বড় মারাত্মক ব্যাধি। গর্ব, অহংকার, আত্মগরিমা, গৌরব। আল্লাহ তাআলা আমাদেরকে নিজের এই নফসের অহংকারকে, আত্মগরিমাকে মিটাইবার তৌফিক দান করেন। ও ভাইরা আমার, কিসের জন্য আমরা গর্ব করব? আমি আর আপনি তো এক ফোঁটা নাফাক পানি থেকে সৃষ্টি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন না যে আমি বান্দাকে নাপাক পানি থেকে কি করছি? সৃষ্টি করছি। বীর্যু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কি করছেন? সৃষ্টি করছেন। নাপাক পানি থেকে আমাদের সৃষ্টি। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি ইরশাদ ফরমান, খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে রয়েছে, এক আল্লাহওয়ালা, এক যুবক, সে আপনার পায়জামা লুঙ্গি পড়ছে টাকনুগিরার নিচে, টাকনুগিরার নিচে লুঙ্গি, পায়জামা, জুব্বা, সালোয়ার, প্যান্ট এগুলি পরা কবিরা গুনাহ। টাকনুগিরার নিচে এগুলি পরা কি কবিরা গুনাহ। ও যুবককে এক আল্লাহওয়ালা বললেন, ইরফা সাওবাকা, ও যুবক ভাই, তোমার কাপড়টা একটু উঠাও, পরনের কাপড়টা কি করো, একটু উপরে উঠাও। ও যুবক আল্লাহওয়ালাকে বলতেছে যে আমি কে, আপনি কি চিনেন আমাকে? এলাকার কোন কি করেন, কোন মস্তান টাইপের লোক ছিল যুবক। কি বলেন, মস্তানরা অনেক গর্ব, অহংকার, গৌরব দেখায় না মানুষের সাথে? এরকম মস্তান টাইপের এক যুবক, নিজেকে নিজের মধ্যে অহংকারে ভরা, অহংকারের ব্যাধিতে ভরা, অহংকারের ডিপু। সে বলতেছে যে আপনি কি চিনেন আমি কে? আল্লাহ, ওই আল্লাহওয়ালা বললেন, খুব ভালোভাবে চিনি তোমাকে। তোমার পরিচয় হলো উলাকা কাতরাতুন ওয়া আখিরুকা জিফাতুন। উলাকা কাতরাতুন ওয়া আখিরুকা জিফাতুন ওয়া তাহমিলু বাইনাহুমা কাযিরাতান। ও আল্লাহর বান্দা, তোমার পরিচয়টা একটু শুনো। উলাকা কাতরাতুন, তোমার শুরু সৃষ্টি একদম প্রথম অবস্থা হইলে তুমি এক ফোঁটা নাপাক পানি, এক ফোঁটা কি নাপাক পানি দিয়েই তোমার শুরু, তোমার সৃষ্টি, তোমার ইবতিদা, তোমার শুরু জীবন। তোমার শুরু অবস্থা হলো এক ফোঁটা নাপাক পানি, আর শেষ অবস্থা হলো তুমি মুর্দার। কি বলেন, রু চলে গেলে এটা মুর্দা হয়ে যায় না? মুর্দা, জিফাতুন, তুমি মুর্দা, মৃত লাশ। আর ওয়া তাহমিলু বাইনাহুমা কাযিরাতান, আর মধ্যবর্তী জিন্দেগিটা, জীবনটা তুমি এই পায়খানা, ময়লা, আবর্জনার টাঙ্কি নিয়ে ঘুরে ফিরা করো। কি বলেন, আমাদের ফ্যাটের ভিতরে ময়লা, আবর্জনার পায়খানার টাঙ্কি আছে না নাই? সারাদিন রাত ঘুরতেছি ময়লার টাঙ্কি নিয়ে, পায়খানা টাঙ্কি নিয়ে, কি বলেন, দুর্গন্ধ আবর্জনার টাঙ্কি নিয়ে। আবার কিসের গর্ব বলেন? আমরা যদি আমার আর আপনার শুরু অবস্থা চিন্তা করি, শেষ অবস্থা চিন্তা করি, মধ্যবর্তী জীবন চিন্তা করি, তাহলে গর্ব, অহংকার করার কোনো সুযোগ আছে? নাপাক পানি দ্বারা সৃষ্টি, দুনিয়ার হায়াত যখন শেষ হবে, মরলে মুর্দা, এরপরে মাঝখানের জিন্দিগি, পেটের মধ্যে পায়খানার টাঙ্কি নিয়ে ঘুরি, এরপরে আবার কিসের অহংকার, কিসের গর্ব, কিসের গৌরব? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন, আল্লাহ তাআলা আমাদেরকে জিন্দিগির ইসলাহ করার তৌফিক দান করেন। অহংকার, গর্ব, অহংকার, এই ব্যাধি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত আর মুক্তি আর নিষ্কৃতি নসিব ফরমান। 2 নম্বর আখলাকের জিলা, বর্জনীয় যে বিষয়গুলি, তার মধ্যে একটা হলো গজব, রাগ, গোসা।
জিদ। রাগ গোস্বার বশীভূত হইয়া মানুষ অনেক বড় বড় অপরাধে লিপ্ত হয়। কিরে ভাই, হয় কি হয় না? রাগ গোস্বার বশীভূত হইয়া, জিদের বশীভূত হইয়া মানুষ মানুষকে খুন করে। এক ভাই আরেক ভাইকে কি করে? হত্যা করে। করে না হত্যা? হত্যা করে। রাগ গোস্বার বশীভূত হইয়া মানুষ নিজে নিজের জীবনকে ধ্বংস করে, আত্মহত্যা করে। জিদের বশীভূত হইয়া আত্মহত্যা নিজে করে না, জিদের বশীভূত হইয়া অন্যকে হত্যা করে। রাগ গোস্বা আর জিদের বশীভূত হইয়া মানুষ নিজেকে নিজে খুন করে, নিজে আত্মহত্যা করে। রাগ গোস্বার বশীভূত হয়ে মানুষ মানুষের উপর জুলুম করে, মানুষ মানুষের উপর আঘাত করে। রাগ গোস্বা জিদের বশীভূত হইয়া কত সুখের সংসার জাহান্নামে পরিণত হয়। স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়া বসে, দেয় না। অধিকাংশ মুসলমান ইমানওয়ালা তালাকের শরীয়ী বিধান না জানার কারণে একসঙ্গে 3 তালাক দিয়ে দেয়। অথচ শরীয়তের বিধান হলো যে একসাথে 3 তালাক দেওয়া বেদাত, এটা গুনার কাজ, অন্যায় কাজ, কিন্তু দিলে হয়ে যাবে। এখন তো আবার কত ধরনের বিভ্রান্তি শুরু হয়ে গেছে যে একসাথে 3 তালাক দিলে তালাক হয় না। 3 তালাক হয় না একসাথে 3 তালাক দিলে। একসাথে 3 তালাক দেওয়াটা বেদাত, তালাকে বেদাত তালাক, কিন্তু দিলে কার্যকর হয়ে যাবে। দিলে কি হয়ে যাবে? কার্যকর হয়ে যাবে। রাগ গোস্বার জিদের বশীভূত হইয়া কত সুখের সংসার কি জাহান্নামে পরিণত হইতেছে। রাগ গোস্বার বশীভূত হইয়া মানুষ মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করে। রাগ গোস্বা এটা বহুত বড় ক্ষতিকর একটা মানুষের অভ্যাস, বদভ্যাস এটা। এজন্য রাগ গোস্বাকে দমাইতে হবে, হজম করতে হবে। কি বলেন? করবো তো ইনশাআল্লাহ। রাগ গোস্বা দমাইতে হবে, এটাকে হজম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যারা নিজের রাগ গোস্বাকে সম্বরণ করেন, রাগ গোস্বাকে হজম করেন, নিজের রাগ গোস্বাকে যারা কন্ট্রোল করতে পারেন, তাদের বৈশিষ্ট্য, তাদের গুণাবলী, তাদের প্রশংসা বর্ণনা করেছেন। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। রব্বুল আলামিন বলেন, যারা নিজের রাগ গোস্বাকে সম্বরণ করে, রাগ গোস্বাকে নিয়ন্ত্রণে রাখে, রাগ গোস্বাকে দমাইতে পারে, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষদেরকে ক্ষমা করে দেয়। মানুষদেরকে কি করে? ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। রব্বুল আলামিন বলেন, এই বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা সৎ কর্মশীলদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ। কাযিমিনাল গায়জ, রাগ গোস্বাকে দমন করা, রাগ গোস্বাকে হজম করা, রাগ গোস্বাকে দমাইতে পারা, এটা বহুত বড় গুণ, বহুত বড় আখলাক। রাগ গোস্বাকে দমানো, রাগ গোস্বাকে কন্ট্রোল করা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। তিরমিজি শরীফে সংকলিত হাদিস, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال علمني شيئا ولا تكسر علي لعلي أعيه قال لا تغضب فردد ذلك مرارا كل ذلك يقول لا تغضب। এক সাহাবী, এক ব্যক্তি আসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু উপদেশ দেন, বাকি সংক্ষেপে উপদেশ দিবেন যাতে আমি স্মরণ রাখতে পারি এবং সে অনুযায়ী আমল করতে পারি। সংক্ষেপে আমাকে কিছু উপদেশ দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগদাব, রাগ করো না। ওই সাহাবী বারবার জিজ্ঞাসা করতেছে, বারবার প্রশ্ন করতেছে যে আমাকে কিছু উপদেশ দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবারই উত্তরে বলছেন, লা তাগজব, রাগ করো না, রাগ করো না। বুখারী শরীফে সংকলিত হাদিস, রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক ব্যক্তি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, আওসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওসিয়ত করেন। আমাকে কি করেন? ওসিয়ত করেন। قال رسول الله صلى الله عليه وسلم لا تغضب। হুজুর বললেন যে রাগ করো না, কখনো কি করো না? রাগ করো না। ওই সাহাবী বারবার প্রশ্ন করতেছিলেন, প্রতিবারই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, লা তাগদব। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওসিয়তের দ্বারা বোঝা যায় যে রাগ গোস্বাকে কন্ট্রোল করা, হজম করা, এটা কত মহৎ গুণ, কত বড় গুণ, কত বড় বৈশিষ্ট্য, এবং এটা কত গুরুত্বপূর্ণ বিষয় যে হুজুর বারবার বলছেন, লা তাগদব, লা তাগদব, রাগ করো না। কি করো না? রাগ করো না।
আরেক হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি তার রাগ গোসাকে কন্ট্রোল করবে, হজম করবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আল্লাহর আযাব তার থেকে উঠে আনবে। রাগ গোসাকে যদি আমরা দমাইতে পারি, রাগ গোসাকে যদি হজম করতে পারি, নিজের রাগ উঠলে এটাকে যদি কন্ট্রোল করতে পারি, আল্লাহ তাআলা এর বিনিময়ে জান্নাত দিবেন, আল্লাহ তাআলা এর বিনিময়ে জাহান্নামের আযাবকে হটাইয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রাগ গোসাকে দমাইতে পারা, রাগ গোসাকে হজম করতে পারা, রাগ গোসাকে কন্ট্রোল করতে পারা, এটা বহুত বড় সিফাত। আর রাগ গোসার বশীভূত হয়ে অন্যায় অপরাধে লিপ্ত হওয়া, এটা বহুতই মন্দ স্বভাব, খারাপ স্বভাব। এটার ইসলাহ জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে রাগ গোসার এই বদ স্বভাব থেকে নিজের জিন্দেগির ইসলাহ করার তৌফিক দান করে। তৃতীয় নম্বর হইল হিরস, লোভ, লালসা। লোভ আর কি? লালসা, লোভ। হ্যাঁ, দুনিয়ার লোভ, দুনিয়ার মোহ, এটা বড় ধ্বংসাত্মক। এটা মানুষের জীবনকে ধ্বংস করে, জীবনকে কি ধ্বংস করে, ঈমান ইসলামকে ধ্বংস করে। হ্যাঁ, আল্লাহ, লোভ, লোভ, লালসা, এটা বর্জন জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ইরশাদ ফরমান, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফি ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। আল্লাহর রাসূলকে সম্বোধন করে বলতেছেন, আল্লাহু আকবার। রাসূলকে বলা মানে রাসূলকে বলার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে সবক দেওয়া, শিক্ষা দেওয়া। লা তামুদ্দান্না আইনাইকা, আল্লাহ মুখাতাব হলেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই দুনিয়ার কতক মানুষকে পরীক্ষা করার জন্য বিভিন্নভাবে পরীক্ষা করার জন্য পার্থিব জীবনের সৌন্দর্য স্বরূপ আরাম আয়েশ ভোগ বিলাসের বিভিন্ন উপকরণ দিয়েছে। কি বলেন? দুনিয়ার মানুষের দুনিয়ার জীবনের সুখ শান্তির জন্য, আরাম আয়েশ ভোগ করার জন্য আল্লাহ তাআলা এরকম আসবাব উপকরণ দিয়েছেন না মানুষকে? দিয়েছেন। দুনিয়াওয়ালাদেরকে এরকম অনেক কিছু আল্লাহ তাআলা দুনিয়ার দৌলত, দুনিয়ার ভোগ বিলাস, আরাম আয়েশের আসবাব উপকরণ দিয়েছেন। আল্লাহ রসুলকে বলেন, হে প্রিয় রসুল, আপনার এই দুইটা চোখও আপনি সেদিকে তুলবেন না, একটু তাকাইয়াও দেখবেন না। সুবহানাল্লাহ। ওই নাজ ও নেয়ামত, ওই ভোগ বিলাস, দুনিয়ার আসবাব উপকরণ, ভোগ বিলাসের উপকরণ, এগুলির কামনা তো দূরের কথা, আমি যাদেরকে দিয়েছি পরীক্ষা স্বরূপ, আপনি সেগুলির দিকে দৃষ্টি তুলেও দেখবেন না। সুবহানাল্লাহ। আপনার রবের দেওয়া রিজিক, এই পার্থিব জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য, আরামায়েশ ভোগ বিলাসের জন্য যে আসবাব উপকরণ আমি দিয়েছি দুনিয়াওয়ালাদেরকে, এগুলির তুলনায় আপনার রব আল্লাহু আকবার যে রিজিক আপনাকে দিয়েছেন, যে নিয়ামত আপনাকে দিয়েছেন, খায়রুন ওয়া আবকা, এটা শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। সুবহানাল্লাহ। দুনিয়ার সম্পদ, দুনিয়ার নাজ ও নেয়ামত, দুনিয়ার ধন দৌলত, দুনিয়ার আসবাব উপকরণ, এগুলি আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের মাধ্যম নয়, এগুলি আল্লাহর পছন্দের বস্তু নয়। এবং আল্লাহ তাআলা প্রিয় বান্দাদেরকে দুনিয়ার ভোগ বিলাসের আসবাব উপকরণ অত বেশি দেন না। অত বেশি কি দেন না? এক বুজুর্গ বলেন যে আল্লাহ নিজে বলতেছেন যে আমি আমার দুশমনদেরকে দিয়েছি দুনিয়ার ভোগ বিলাসের আসবাব উপকরণ, আর আমার বন্ধুদেরকে, আমার প্রিয়দেরকে দিয়েছি দর্দে দিল। আমি আল্লাহর মোহাব্বত, আমি আল্লাহর ভালোবাসা, আমি আল্লাহকে পাবার এক ব্যাকুলতা, এক অস্থিরতা, কিভাবে আমি আল্লাহ পর্যন্ত তারা বুঝবে যারা আমার প্রিয় বান্দা, যারা আমার আশেক, আমার বন্ধু, আমার প্রিয়, আমার নিকট মাহবুব, তাদেরকে আমি আল্লাহ দর্দ দিল দিয়েছি। সুবহানাল্লাহ। দর্দ দিল দিয়েছি। তাদের পুরো জিন্দগির এক ফিকির থাকবে যে আমি আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করব, আমি আমার আল্লাহকে কিভাবে রাজি করব, আমার আল্লাহকে কিভাবে আমি খুশি করব। আল্লাহ
আল্লাহ তাআলা তার প্রিয়দেরকে এই দৌলত দিয়েছেন, আর যারা দুনিয়াদার এদেরকে দিয়েছেন আল্লাহ তাআলা বুক বিলাসের আসবাব উপকরণ। সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, আমরা লোভ করব না, লালসা করব না, লালসা করব না। লোভ লালসা করে তো আমার কোনো ফায়দা নেই। এই লোভ আমার কোনো দিন মিটবে না। দুনিয়ার জিন্দিগিতে লালসা, এই লোভ, এই হিরস, এটা কোনো দিন পুরা হবে না। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফে সংকলিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, লাউ কানা লি ইবনি আদামা ওয়াদিয়ান মিন মালিন লাবতাগা সালিসাক। কোন আদম সন্তানের যদি দুটা উপত্যকা পরিপূর্ণ সম্পদ থাকে, সে তৃতীয়টা কামনা করবে, তৃতীয়টা কামনা করবে। তার এই লোভ কোনোদিন মিটবে না। ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনি আদামা ইল্লা তুরাব। আল্লাহর রাসূল বলেন, একমাত্র মাটি আদম সন্তানের পেট পূর্ণ করবে, এছাড়া অন্য কিছুই পেট ভরতে কি পারবে না। এর দ্বারা কবরের দিকে ইশারা করা হয়েছে। মরলে যখন কবর দেওয়া হবে, তখন এই পেটের ভিতরে মাটি ঢুকবে কি ঢুকবে না? এই নাড়ি বুড়ি, এই দেহ যখন একদম পচে গলে যাবে, মাটি খাবে, কিয়ামাকড় খাবে, এই পেটের খালি জায়গাটা কি হবে? মাটি দ্বারা ভর্তি হবে। এই বনি আদমের লালসা, লোভ, এটা একমাত্র মাটির দ্বারা পূর্ণ হবে, আর অন্য কিছুর দ্বারা পূর্ণ হবে না। অন্য কিছুর দ্বারা কি হবে না? পূর্ণ হবে না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মুসলিম শরীফে সংকলিত, তিরমিজি শরীফে সংকলিত হাদিস, যে দুটি ক্ষুধার্ত বাঘ মেষপালের জন্য ততটা ক্ষতিকর নয় যতটা লোভ লালসা, এটা মানুষের, তার কি মানুষের সম্পদের লোভ আর পদমর্যাদার লোভ তার ঈমানের জন্য যতটা ক্ষতিকর। সম্পদের লোভ আর পদমর্যাদার লোভ মানুষের ঈমানের জন্য, দুইটা ক্ষুধার্ত বাঘ মেষপালের মধ্যে ছেড়ে দিলে, বকরির ফালের মধ্যে ছেড়ে দিলে, এই বকরিগুলি যতটা ক্ষতিগ্রস্ত হবে, তার চেয়ে বেশি ক্ষতি হবে মুমিনের ঈমান। মুমিনের ঈমানের ক্ষতি হবে লোভ লালসার কারণে। লোভ লালসা, সম্পদের লোভ আর পদমর্যাদার লোভ, এই লোভ যদি কোনো মানুষকে পেয়ে বসে, তাহলে তার ঈমান ধ্বংস হবে। বস্তুর মোহাব্বত মানুষকে অন্ধ এবং বহেরা বানাইয়া দেয়, তখন মানুষের আর হিতাহিত জ্ঞান থাকে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন লালসা থেকে, লোভ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তৃতীয় নম্বর হলো কি? চতুর্থ নম্বর হলো হিংসা, হাসাদ, প্রতিহিংসা। কি? প্রতিহিংসা। যে কোনো মানুষের মধ্যে কোনো নেয়ামত দেখলেই হিংসা লাগে। কুল্লু জি নেয়ামতিন মাহসুদুন, প্রত্যেক নেয়ামতওয়ালা মাহসুদ হয়। সেই নেয়ামত দুনিয়ার নেয়ামত হোক, আর সেই নেয়ামত উখরবি নেয়ামত হোক, দ্বীনি নেয়ামত হোক। এটা মানুষের একটা স্বভাব, যে একজনের ভালো দেখলেই হিংসা লাগে, একজনের ভালো চলতে দেখলেই হিংসা লাগে, একজনের ভালো পড়তে দেখলেই হিংসা লাগে, একজনের ভালো ঘর বাড়ি দেখলেই হিংসা লাগে, একজন উচ্চ ক্ষমতাওয়ালা, ক্ষমতার আসীন হইলে হিংসা লাগে। কি বলেন, লাগে কি লাগে না মানুষের মধ্যে? এই যে প্রতিহিংসা, এটা মারাত্মক, এটা ক্ষতিকর, এটার ইসলাহ জরুরি। রব্বুল আলামিন বলেন, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। ইহুদিদের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিভা, হুজুরের জ্ঞান, গর্ব, হুজুরের এই ক্ষমতা, হুজুরের রাজত্ব, হুজুরের এই অবস্থান দেখে তারা প্রতিহিংসার আগুনে জ্বলত। প্রতিহিংসার আগুনে কি জ্বলত ইহুদিরা। আল্লাহ বলেন, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ নাকি তারা আল্লাহ তাআলা স্বীয় অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন, তারা এর জন্য মানুষের সঙ্গে হিংসা করে। আল্লাহ প্রশ্ন রাখতেছেন যে এটা কেমন কথা হলো? কাউকে যদি আমি কোনো নেয়ামত দিয়ে থাকি, তাহলে নেয়ামত দাতা তো আমি আল্লাহ, নেয়ামত দিলাম তো আমি আল্লাহ, তোমাকে কে অধিকার দিয়েছে তার সাথে হিংসা করার? কি বলেন, কোনো অধিকার আছে? আল্লাহ যদি কাউকে নেয়ামত দেন, সেই নেয়ামত দাতা তো রব্বুল আলামিন। আমি কেন মানুষের সাথে হিংসা করব? আমি কেন হিংসা করতে গিয়ে প্রতিহিংসার আগুনে জ্বলে আমার জীবন ধ্বংস করব? আল্লাহ রাসূল বলেন, ইয়াকুম ওয়াল হাসাদাত ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হাতাবা। আবু দাউদ শরীফে সংকলিত হাদিস। তোমরা হিংসা থেকে নিজেকে বাঁচাও, হিংসা থেকে নিজেকে রক্ষা করো,
কারণ এই প্রতিহিংসা কি করবে, আগুন যেমন শুকনো কাষ্ঠকে জ্বালিয়ে ছাই বানিয়ে দেয়, এই প্রতিহিংসার আগুন তোমার কবুল হওয়া নেক আমলকে এরকম জ্বালিয়ে ছাই বানিয়ে দিবে। নাউজুবিল্লাহ। সারাটা জীবন কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে, মুজাহাদা করে যেটুকু নেক আমল করলাম, যেগুলি নিজের আমল নামায় পরকালের জন্য জমা করলাম, আমার পুরা নেক আমলের সবটুকু নেক আমল একদম জ্বলে শেষ হয়ে যাবে আমার হিংসার আগুনে। আমি যদি আরেকজনকে প্রতিহিংসা করি, আরেকজনকে হিংসার নজরে দেখি, আরেকজনের প্রতি অন্তরে হিংসা লালন করি, তাহলে এই হিংসা আমার কবুল হওয়া আমলকে একদম জেলে একদম ছাই বানিয়ে দিবি, নিঃশেষ বানিয়ে দিবি, নিচ্ছিন্ন করে দিবে। একদিন দেখা যাবে যে আমার আমল নামায় নেকি বলতে কিছু নেই। তাহলে এই হিংসার আগুন আমার আমল নামাকে জ্বালিয়ে দিবে, আমার নেক আমলকে জ্বালিয়ে দিবে। আল্লাহ তাআলা এই হিংসা নামক এই মারাত্মক ব্যাধি থেকে আমাদেরকে হেফাজত করে। পঞ্চম নম্বর হলো রিয়া, লৌকিকতা, লোক দেখানো আমল। লোক দেখানো আমল আমরা দেখেন অনেকেই নিজেরা যখন ইবাদত করি, আমল করি, তখন করি একরকম, মানুষের সামনে করলে করি আরেক রকম। কি বলেন, এরকম না? আমাদের কথা কন্যা দেই, অনেকের মধ্যে এরকম ভাব আছে না, যে মানুষের সামনে যখন করি তখন আমার আমলের রূপ ভিন্ন রকম, আর একাকী করলে, নীরবে করলে তখন আমলের রূপ কি ভিন্ন রকম। মানুষের সামনে করলে চেষ্টা করি একটু ভালো করে, সুন্দর করে করার জন্য, যাতে মানুষ আমাকে দেখে, মানুষ আমাকে দেখে। আল্লাহ রাসূল বলেন যে লোক দেখানো নামাজ এটা শিরিক, লোক দেখানো রোজা এটা শিরিক, লোক দেখানো দান খয়রাত এগুলি শিরিক, এগুলি শিরিক, লোক দেখানো ইবাদত। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। মুনাফিকদের সম্পর্কে আয়াত নাযিল হয়েছে। মুনাফিকরা নামাজ আল্লাহর মহব্বতে পড়তো না, আল্লাহর মহব্বতে নামাজ পড়তো না, এটাকে ফরজ দায়িত্ব মনে করে পড়তো না, লোক দেখানোর নিয়তে পড়তো। সামনাসামনি হইলে পড়তো, পিছনে হইলে পড়তো না। সামনাসামনি পড়তো মানে কি, বাহ্যিকভাবে কেউ যেন মুনাফিক মনে না করে। বুঝেন না কথাটা? লোক দেখানো নামাজি। আল্লাহ বলেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ, ওয়াইল নামক দোজখ ওই সকল মুসল্লি নামাজিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, বেখবর, নামাজের কোনো গুরুত্ব নাই, ওয়াক্তের কোনো গুরুত্ব নাই, আদায়ের কোনো গুরুত্ব নাই। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য করে। নাউজুবিল্লাহ। লোক দেখানোর জন্য যারা নামাজ পড়ে, লোক দেখানোর জন্য যারা ইবাদত করে, মানুষের কাছে সুনাম সুখ্যাতি অর্জনের জন্য, মানুষকে খুশি করার জন্য যারা ইবাদত করে, এদের জন্য হলো ওয়াইল নামক দোজখ। নাউজুবিল্লাহি তাআলা মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহর হাবিব মুসনাদে আহমদে বর্ণিত সংকলিত হাদিস, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। আল্লাহ রাসূল বলেন, তোমাদের ব্যাপারে আমি রাসূল সর্বাধিক ভয় করি ছোট শিরকের বিষয়টা। ছোট শিরকের বিষয়টা আমি সবচেয়ে বেশি ভয় করি আমার উম্মতের ব্যাপারে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওমা শিরকুল আসগর ক্বালা আর-রিয়া। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, এই ছোট শিরিক কি? ছোট শিরিকটা কোন আমল, এটার পরিচয় কি? আল্লাহ রাসূল বললেন, আর রিয়া, এই লোক দেখানো ইবাদত, এটা ছোট শিরিক, এটা শিরকে খফি, এটাও এক প্রকার শিরিক, এটাও এক প্রকার কি শিরিক। আল্লাহ তাআলা লোক দেখানো ইবাদত থেকে, লোক দেখানো আমল থেকে আমাদের সকলকে হেফাজত করেন। আজকে বিশেষভাবে আখলাকে রজিলা, বর্জনীয় মৌলিকভাবে যে 5টি বিষয়ের কথা বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এগুলি থেকে বাছার, আমাদের আপনার হৃদয় আত্মাকে পাক ও পবিত্র রাখার, নফসের ইসলাহ করার, জিন্দেগির ইসলাহ করার আল্লাহ তাআলা